আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা, প্রাণ গেল আরও এক বাংলাদেশির। ইরানকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে, দাবি নেতানিয়াহুর। তেহরান ও লেবাননে ব্যাপক হামলা। জ্বালানি নিতে আজও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষা, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি। বিকল্প উৎস থেকে ডিজেল আমদানির উদ্যোগ। বাংলাদেশি 6 জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমোদন ইরানের নিরাপত্তা কাউন্সিলের। মধ্যপ্রাচ্যের কয়েক দেশে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ। সংবিধান সংস্কারের 15-20 সদস্যের কমিটি হবে, জানালেন চিফ হুইপ। অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক বিরোধী দল। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে ফুজায়রাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা WAM এর বরাত দিয়ে এই তথ্য জানায় খালিজ টাইমস। এতে বলা হয়, একটি ড্রোন ফুজায়রার আকাশসীমায় আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির উপর। তবে ওই বাংলাদেশির নাম, পরিচয় কোনো কিছু এখনো জানায়নি আমিরাত সরকার। 28 ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর আমিরাতে এই নিয়ে মোট 12 জন প্রাণ হারিয়েছেন। ইরানকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে, এমন দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরান আর হুমকি নয় বলেও জানান তিনি। মঙ্গলবার রাতভর মসজিদ, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স সহ ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল, যুক্তরাষ্ট্র। বিমান হামলা চালানো হয় লেবাননের বিভিন্ন স্থানেও। অন্যদিকে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ছোড়ে IRGC। ইরানি মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে তেল আবিব। ইসরায়েল মার্কিন যৌথ হামলা ধ্বংস মসজিদ। মঙ্গলবার রাতে ইরানের জানজান শহরের বিভিন্ন আবাসিক ও ধর্মীয় স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী, যাতে ধ্বংস হয়ে যায় এই মসজিদটি। রাতে ধর্মীয় স্থাপনাটিতে অবস্থান করছিলেন 3 জন, মৃত্যু হয় তাদের সবারই। এর পাশাপাশি তেহরানেও চলছে হামলা। যৌথ বাহিনী জানায়, মঙ্গলবার রাত থেকে ইরানের বিভিন্ন শিল্পকেন্দ্রগুলোকে টার্গেট করা হয়। এর মধ্যে অন্যতম বুশেহের শহরে অবস্থিত বিভিন্ন কারখানা। হামলার নতুন ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্টকম। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। জেবচিত ও কাফরা জেলায় চালানো হামলায় এক অন্তঃসত্ত্বা নারী সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। সীমান্তবর্তী এই অঞ্চলে গেল কয়েকদিন ধরে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বেড়েছে। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননের গভীরে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল, যার ফলে প্রাণ হারাচ্ছেন সাধারণ নাগরিকরা। এই অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে ইরান এবং এর শক্তিকে। আমরা পরিকল্পনা মাফিক অগ্রসর হচ্ছি, ইরানকে ধীরে ধীরে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কাটেনি জ্বালানি তেলের সংকট। পেট্রোল, অকটেনের জন্য পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। নিয়মিত তেল না পাওয়ায় ক্ষোভ বাড়ছে। তেল সরবরাহ স্বাভাবিক না থাকায় পাম্পগুলোতে বাইক ও গাড়ির দীর্ঘ সারি। জ্বালানির দাম বাড়ার শঙ্কা বা অবৈধ মজুতদারির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন অনেকে। পাম্পগুলোতে তেল নিতে এসে চালকদের দীর্ঘ সময় নষ্ট হচ্ছে, যা কর্মব্যস্ত দিনগুলোতে বিশেষ ভোগান্তি সৃষ্টি করেছে। দর্শক, ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জেনে নিতে চাই। খুব একটা পরিবর্তন হয়নি। আমি এখন পরিবাগে রয়েছি। ঠিক 7 ঘন্টা আগে এখানে আমি সংবাদ প্রচার করে গিয়েছি। চিত্রের কিন্তু বরঞ্চ আরো অধপতন হয়েছে, অর্থাৎ মানুষের অপেক্ষার সময় বেড়েছে এবং তেল সংগ্রহের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা আরো দীর্ঘ হচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বাড়ছে তেলের দাম। বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছে সরকার। বিকল্প বাজার থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় রাজস্ব ভবনে NBR চেয়ারম্যান ও কর্মকর্তাদের সাথে বৈঠকের পর মন্ত্রী জানান, উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি নিয়ে ক্ষমতা নিয়েছে সরকার। এর সঙ্গে যোগ হয়েছে মধ্যপ্রাচ্য সংকট ও ইশতেহার পূরণের চ্যালেঞ্জ। সংকট মোকাবেলায় ঋণমুখিতা থেকে সরে এসে বিনিয়োগ ভিত্তিক অর্থনীতিতে যেতে চায় সরকার। বলেন, আসন্ন বাজেটেও নারী, শিশু, প্রান্তিক মানুষ ও ব্যবসায়ীদের কথা মাথায় রাখা হচ্ছে। জানান, দেশে একটি স্থিতিশীল বিনিয়োগ পরিস্থিতি নিশ্চিত করতে চায় বর্তমান সরকার। তেল তারা সংগ্রহ করছে এবং কি পরিমাণ বিক্রি হচ্ছে, এবং এই তথ্যগুলো যদি সরকারি ওয়েবসাইটে উল্লেখ করা থাকে, সেই ক্ষেত্রে সাধারণ মানুষ যারা তেল সংগ্রহ করতে আসেন তারা যাতে স্বাভাবিকভাবে
তথ্যগুলো জানতে পারেন এবং সঠিকভাবে যাতে তথ্যগুলো জেনে নিজ নিজ এলাকার যে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে বাংলাদেশের বিবৃতিতে নিন্দা না থাকায় হতাশ ইরান। ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত বলেন, কিছু সীমাবদ্ধতা থাকলেও নির্মমতার বিরোধিতা করতে পারে বাংলাদেশ। তবে সরকারকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দূতাবাস। জানান, হরমুজ প্রণালীতে থাকা বাংলাদেশি 6 জাহাজ ছাড়ার ব্যাপারে অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা কাউন্সিল। রাষ্ট্রদূত বলছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় তারা শোকাহত। তার দাবি, সেসব দেশে মার্কিন ঘাঁটি থাকায় ইরান হামলা করেছে। 3 সপ্তাহের হিসাব শেষ। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরু হয়েছে মাস গণনা। এরই মধ্যে যুদ্ধে বেসামরিক নাগরিক, নারী ও শিশুসহ মারা গেছে প্রায় 2000 ইরানি। দেশটিতে চলমান যুদ্ধে দুঃখ প্রকাশ করে তা বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা। যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস করেছে ইরান। বুধবার পর্যন্ত সেসব দেশে থাকা অন্তত 7 বাংলাদেশি মারা গেছেন হামলায়। দুঃখ প্রকাশ করলেও বিদেশি নাগরিকের প্রাণহানির দায় নিতে নারাজ ইরান। যুদ্ধে কৌশলগত অবস্থান পাকাপোক্ত করতে শুরুতেই হরমুজ প্রণালী বন্ধ করে তেহরান। বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজের অনাপত্তি দিয়েছিল দেশটি। বাংলাদেশের 6 জাহাজ সেখানে থাকলেও ছাড়া পায়নি এখনো। রাষ্ট্রদূত জানালেন, আনুষ্ঠানিকতা শেষের পথে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকার কঠোর সমালোচনা করেন রাষ্ট্রদূত। বলেন, আত্মরক্ষার জন্য যুদ্ধ করছে ইরান। তার আশা, বাংলাদেশে চলমান জ্বালানি সংকট দ্রুতই সমাধান হবে। সংবিধান সংশোধনে অচিরেই 15 থেকে 20 সদস্যের কমিটি গঠন করা হবে। বিরোধী দল এই কমিটিতে থাকবে বলে প্রত্যাশা চিফ হুইপ নুরুল ইসলাম মনির। জাতীয় সংসদে সর্বদলীয় সংসদীয় কমিটির 3য় বৈঠক শেষে কথা জানান চিফ হুইপ। বিরোধী দলের সংসদ সদস্যরা জানান, সংবিধানের মূল বিষয়গুলো সংশোধনের মাধ্যমে সম্ভব নয়, এজন্য দরকার সংস্কার। সংবিধান সংশোধনের জন্য কমিটির প্রস্তাব আইনি ভিত্তি নেই বলেও দাবি তাদের। বিরোধী দল তাই সংবিধানের সংস্কার কমিটি গঠনের দাবি জানাচ্ছে। গতকাল বিরোধী দলীয় নেতার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করা হয়। মূলত সংসদ সদস্যদের যে সকল সুযোগ সুবিধা প্রাপ্তির কথা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। যে আবাসন বরাদ্দ সেই বিষয় নিয়ে মূলত কথা হয়েছে এবং সেখানে আলোচনা হয়েছে। এর পাশাপাশি যে সকল পানির সুযোগ সুবিধা রয়েছে সে পানির নিয়ে বেশ কিছু সমস্যার কথা ইতিপূর্বে অভিযোগ করেছেন সংসদ সদস্যরা। সেই সব বিষয়গুলো নিয়ে ভাবে সমাধান করা যায় সে বিষয়ে ইতিমধ্যে এই সংসদ কমিটির পক্ষ থেকে একটি সাব কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এর পাশাপাশি এই যে সংসদ এলাকায় যে একটি মেডিকেল সেন্টার থাকার কথা, সেখানে যন্ত্রপাতির থেকে শুরু করে কিংবা আধুনিক চিকিৎসা ব্যবস্থার কোনো কিছুই নেই। তো সেই জায়গা থেকে সদস্যদের দিক থেকে একটি অভিযোগ ছিল যে এখানে এই সংসদ অধিবেশনে যোগ দিতে এসে যদি সংসদ সদস্য বা অসুস্থ হয়ে পড়েন, সেখানে তাদের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা রাখার যে টাকাটা সেটি কিন্তু এখানে তেমন কোনো যন্ত্রপাতি কিংবা অ্যাম্বুলেন্স তেমন কিছুই নেই। তো সেই জায়গা থেকে